একটি বৃত্ত থেকে আপনাদেরকে বাঁধাকপি এঁকে দেখাবো। সহজ কৌশলে আপনি আঁকা শিখবেন এবং অন্যকেও শেখাতে পারবেন। দেখুন, এখান থেকে ধরলাম এবং এই ভাঁজে একটা দাগ টানলাম। আবার কি করব, এখান থেকেই ধরবো এবং এখান থেকে এখানে একটা দাগ টানবো। এরপর দেখুন, আপনাদেরকে একটা শেপ দেখাচ্ছি। এখান থেকে এইভাবে হালকা করে একটা দাগ দিলাম এই ভাঁজে। এরপর দেখুন, এখান থেকে আরেকটা ভাঁজ দিলাম এই ভাঁজ। তাহলে আমরা এই ভাঁজে দেখুন এইভাবে করে দাগ টানবো, একটা ছোট একটা বড়, এইভাবে করে। পাতাকপির পাতা কিন্তু এরকম হয়। আবার কি করব, এখান থেকে দেখুন এই তো এই ভাঁজে, যেই ভাঁজটা আমি দেখিয়েছি, এবার এটা দেখুন এটার সাথে লেগে দিব। আবার কি করব, এটাও এটার সাথে লেগে দিব। এই দাগটা গাঢ় করে দেওয়ার পর এখন আমরা দেখুন এইখানে এই তো এটা এইভাবে আঁকলাম। একটু খেয়াল করুন, এখান থেকে হালকা করে একটা দাগ এইভাবে ঘুরে এটার সাথে লেগে দিলাম। আবার কি করব, এখান থেকে এইভাবে হালকা দাগ ঘুরে এখানে লেগে দিলাম। এটার ওপর দিয়ে আমরা এখন এভাবে ঢেউ করে দাগ দিব, যেভাবে সুবিধা হয়। এই তো কোনটা বড় করব, আবার এই তো দেখুন। এরপর কি করব, এখান থেকেও একই রকম করে হালকা করে ঢেউ ঢেউ দিয়ে এই তো লেগে দিলাম। আবার দেখুন, এখান থেকে এই বরাবর এই চোকা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা এইভাবে একটা দাগ দিব এবং এইভাবে তুলে দিব। তুলে দেওয়ার পর এটার সাথে এটা এইভাবে গোলটা লেগে দিব, এটার সাথে এটা লেগে দিব। যেই গোল দাগটা আছে সেটার মতো করেই লেগে দিলাম। হয়ে গেল সুন্দর একটি পাতাকপি আঁকা। এর মাঝে আমরা এভাবে দাগ দিব, একটু করে দাগ দিব। দেখুন, যেই ভাঁজে আছে সেইভাবেই দাগ দিব। এই দাগগুলো দেওয়া অনেক সহজ। এই তো দেখুন, পাতাগুলো যে ভাঁজে আছে আমরা সেই ভাঁজে দাগ টানলেই সুন্দর লাগবে। এটা অনেক সহজ, একটু বুঝতে হবে এই পাতাগুলো কোন ভাঁজে আছে। এই পাতার এই ভাঁজগুলো দিতে পারলেই সুন্দর হবে। তো আমাদের মনোযোগ দিয়ে এই ভাঁজগুলো আঁকতে হবে। আবার দেখুন, এটা এদিকে তুলবো, যেভাবে আছে চেষ্টা করবেন এই ভাঁজগুলো একটু সুন্দর করে দেওয়ার, একটু সেম টু সেম করার চেষ্টা করবেন। দেখুন, পাতার ভাঁজের কারণেই কিন্তু সুন্দর লাগছে এবং বোঝা যাচ্ছে এটি একটি পাতাকপি। আমি চাই না যে সহজভাবে আঁকার পর রং করাটা আপনাদের কঠিন হোক, এজন্য দেখুন পুরোপুরি হালকা সবুজ রং দিয়ে করেছি। গাঢ় সবুজ না, কিন্তু এটা হচ্ছে হালকা সবুজ রং। এরপর দেখুন, সাদা রংটা নিয়ে মাঝের এই পাতাগুলো অর্থাৎ কুশি পাতাগুলো দেখতে কিন্তু হালকা হয়। যদি সাদা রং থেকে থাকে তাহলে এভাবে যদি একটু সাদা রং ঘোরাতে পারেন, যদিও এটা কঠিন, সাদা রং অনেকের কাছে নেই, যেটা সবার কাছে আছে সেটাই করার বা দেওয়ার আমি চেষ্টা করি। যদি থাকে তাহলে আপনি এরকম করে করতে পারেন, আর যদি না থাকে তাহলে প্রয়োজন নেই এটা ঘষাঘষি করে নষ্ট করার। এভাবেই রাখবেন, তাহলেই সুন্দর লাগবে। মাঝেরটা একটু বেশি সাদা করে দিয়ে এগুলো হালকা সাদা করলেই হবে। এরপর দেখুন, নিচের অংশে আমরা একটু সাদা করলাম, এই তো, তাহলেই শেষ। এরপর সাইন পেন কিংবা গাঢ় কোনো মার্কার পেন বা পেন্সিল দিয়ে এভাবে দাগগুলো গাঢ় করে দিলেই পাতাকপিটা দেখতে আরো সুন্দর লাগবে। তো বন্ধুরা, আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।